এই হলো আমাদের রাতের ডিনার। হ্যালো এভরিওয়ান, লুক এট দিস। আমি একদম গরম গরম পাস্তা বানিয়ে দিলাম। আজকে রাতের ডিনার বাচ্চাদের খুবই পছন্দ। চলুন পুরো রেসিপিটা দেখে আসি কিভাবে বানিয়েছি। খুব ইজি বিজি লেমন স্কুইজি ইজে মাত্র 10 মিনিটে বানাই ফেলছি, খুবই ইজি। রেসিপিটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে আসলাম, আজকে রাতের একটা ডিনার বানাবো, আপনার সাথে রেসিপিটা শেয়ার করব। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, চলে আসছি কিচেন অ্যান্ড ডাইনিংয়ে। তো উইন্ডোর ব্লাইন্ডগুলি ফালাচ্ছি। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, দেখতেই পারতেছেন ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি আর শব্দ। আর আমি দুপুরবেলায় এই পাস্তা সিদ্ধ করে ফেলেছি। আমার কাছে মনে হয় পাস্তাটা সিদ্ধ থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটা 10 মিনিটে কমপ্লিট করতে পারি। সকালে যখন এসেছিলাম তখন পাস্তাটা বয়েল করে রেখে দিয়েছিলাম। এখন চলে আসছি রান্না করতে, রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে, আশা করবো ভালো লাগবে। বাচ্চাদের পছন্দের খাবার পাস্তা রান্না করব। পাস্তার রেসিপিটা শেয়ার করতেছি আমি কীভাবে রান্না করি। আজকে আমি রেড সস চিজ পাস্তা বানাচ্ছি। তো এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম বাটার, ঠিক আছে? বাটারটা একটু বেশি দিতে হয়। বাটারটা মেল্ট হলে দিয়ে দিব আমি গার্লিক। এখন আমি দিয়ে দিচ্ছি 2 ক্লভ অফ গার্লিক, 2টা গার্লিক কেটে নিয়েছি কিউব করে। বাটারের সাথে একটু মিক্স করে অ্যারোমাটা বের করবো গার্লিক অ্যান্ড বাটারের। আজকে কুকিং সেটআপটা এভাবে করছি। বলেন তো কীভাবে করলে কুকারে সেটআপটা ভালো হয়, কমেন্টে জানাবেন। আজকে আমি সেটআপটা এভাবে করছি, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে আপনাদের। এখন সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। আমি এটার জন্য ইউজ করতেছি বলোনেজ সস পাস্তা। বলোনেজ সস পাস্তা টেস্কোর ব্র্যান্ডে যেটা, সেটা ইউজ করতেছি। সো এখানে আমার হাফ আছে। একটু পানি দিয়ে দিতেছি, আমার মেয়ের আবার বেশি সস খায় না, আমি হাফটা দিয়ে রান্না করবো, ঠিক আছে? সো এখন আমি যেটা দিয়ে দেবো এটা হলো ঝালের জন্য আমি হাফ টিস্পুন দিচ্ছি হোয়াইট ব্ল্যাক পেপার, আর একটু দিব রেড চিলি ক্রাশ। এটা হচ্ছে ফ্লেভারের জন্য, একটু ঝাল হবে বা পাস্তাটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এটা আমি 3 to 4 মিনিট হাই হিটে কুক করবো। আচ্ছা, এখানে একটু সুগার দিব, যেহেতু একটু সাওয়া সসটা আমার মেয়েরা সাওয়া পছন্দ করে না। তো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সুগার। খুব ঝটপটভাবে রান্না করা যায়। আর আমি পাস্তাটা আগে সিদ্ধ করে রাখছি, যাতে আমার ইজি হয় রান্না করতে। একটু পাস্তাটা সিদ্ধ থাকলে এখন এটাকে আমি 5 মিনিট একটু ভালো করে পানিটা শুকিয়ে নিই। একটু ডিফারেন্টভাবে পাস্তা রান্না করবো, একটু ইয়ামি হবে আমার পাস্তাটা। আমি একটু বেসল দিয়ে দিচ্ছি, ওয়ান টিস্পুন। পাস্তাটা আমি অনেক বেশি সিদ্ধ করে ফেলেছি, তো এখান থেকে আমি পরিমাণে দিয়ে দিই। ঠান্ডা পানি দিয়ে আমি পাস্তা সবসময় ওয়াশ করে দিই। আর 5 পিপলের জন্য বানাবো আজকে রাতে ডিনার, আমি পাস্তায় খেয়ে ফেলবো আজকে। আর আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে করতেছে না। আগামীকাল আপনার ভাইয়া আসবে, ভাইয়ার জন্য রান্না বান্না করতে হবে। ঘরদোর গুছালাম একটু সারাদিনে, তার জন্য আর ভালো লাগতেছে না। নিজের জন্য একটু সালাদ বা কিছু করি হেলদি, ভাবলাম তাহলে আজকে পাস্তায় খেয়ে ফেলবো আমরা। সবগুলো ভালো করে দিয়ে
পানি উঠেছে পাস্তার থেকে। পাস্তার সস এমনি তারপরে তো দেখলে বলবেন যে আপু আর একটু লাগবে, কারণ আমার বাচ্চারা না এই যে এই টমেটো সসটা বেশি একটা পছন্দ না। আমার বাচ্চাদের এই সসটা বেশি একটা টক টক লাগে, পছন্দ করে না। আচ্ছা আমি কিন্তু সল্ট দিতে ভুলে গেছি, ঠিক আছে আমি একটু সল্টটা টেস্ট করে নিই। সল্ট লাগবে। আমি এখন সল্ট খুবই কম খাই, আর খেলেও আমি হিমালয় পিঙ্ক সল্টটা ইউজ করতেছি। হোয়াইট সল্টটা আমি রান্নাতেও খুব কম ইউজ করি, মাঝে মাঝে না থাকলে হোয়াইট সল্টটা আমি জাস্ট ফিশ ওয়াশে ইউজ করি, আর হিমালয় পিঙ্ক সল্ট আমার কুকিংয়ে যায়। সো এটাতে আমি যেটা করবো, টমেটো কেচাপ দিয়ে দেবো, কালারটা ডিপ হবে আর টেস্ট হবে অনেক। দেখেন এখানে আমি মোটামুটি অনেকটাই কেচাপ দিয়ে দিই, এতে করে টেস্টটা আসবে খুব ভালো। হিট লাগতেছে না কেন চুলাটা? মনে হচ্ছে হিট নেই। আপনার বাইরে বাংলাদেশে যাওয়ার পর আমরা ভাত তরকারি রান্নাই করি নি 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে, 15 দিনে 2 সপ্তাহের উপর হবে ও মানে গিয়েছে, 17-18 দিন থাকবে। বাট আমি একদিনও ভাত রান্না করিনি। একদিন মনে রান্না করে মাছের জালটা খেয়েছিলাম, এটা হয়তো আপনার সাথে শেয়ার করেছি ওয়ান ডে। অ্যান্ড দেন তো সিক হয়ে গেলাম, তখন আমার ভাইয়ের বউ খাবার পাঠাইছে ওই রাইস, আমি খালি খেয়েছি, বাচ্চারা খায়নি। আমি খালি বাচ্চাদের পাস্তা পিৎজা এগুলি বানিয়ে খেয়েছি। তো কালকে ভাত তরকারি রান্না করবো, ভাত খাবো অনেকদিন পর, দেশি তরকারি রান্না করবো। রেসিপিগুলি শেয়ার করবো, নাহলে ব্লগ তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। কি রান্না করলাম কালকে সব কিছু ওয়াশ করে আমি রেখে দিছি। এটা স্লো আস্তে আস্তে সময় লাগতেছে হইতে, আমার গ্যাসের চুলার মনে হইয়া পাচ্ছি না। তো চলুন আমি প্লেটগুলি বার করি। বাসা বাড়ি একদম গুছাই ফেলছি, সারাদিন আজকে কাজে এনে করছি। কয়েকদিন আগে আমি পাস্তার প্লেটগুলি কিনে আনছি, বুঝছেন? এগুলি আমার এত কাজে দেয়, এত কাজে দেয় বলার বাইরে। সেদিন তো আমি স্যুপ খেয়েছি, এটাতে খুব সুন্দর। এটা স্মল সাইজ বাচ্চাদের, বাট এটাতে কিন্তু আমরা বড়রা কিন্তু খেতে পারি। প্লেটটা আমার অনেক ভালো লাগতেছে, অনেক হ্যান্ডি। এটা আমি পাউন্ডল্যান্ড থেকে নিছি, 250 করে ছিল, 1 পাউন্ড অফার থেকে নিছি। খুবই খুবই সুন্দর। আমি আরও 2টা কিনবো, 4টা কিনেছিলাম, ভাবছি যে ভালো ইউজ হয় কিনা, বাট এখন দেখতেছি পাস্তা তারপরে যে স্যুপ এই ধরনের খাবার না দিতে খুবই সুবিধা হয়। তো আপনারা যদি কিনতে চান তাহলে পাউন্ডল্যান্ডে চলে যান তাড়াতাড়ি করে, আপনারা তাড়াতাড়ি করে এটা নিয়ে নিতে পারেন। এই প্লেটটা খুবই সুন্দর। চলে এসছি, এখন গরম হয়েছে। এখন আরেকটা সস আমি ইউজ করবো, টমেটো কাঁচাবার পর এখন আমি দিব মেয়োনিজ, ঠিক আছে? মেয়োনিজটা দিলে খুবই ক্রিমি আর খুবই টেস্টি হয়। এখানে আমি দিয়ে দেবো 2-3 স্পুনের মতো, টেবিল স্পুন। এটা শেষ। আমার আবার চিকেন পাস্তা চিকেন স্যান্ডউইচ বানাইতে পারবো রাত্রে লাঞ্চের জন্য। একটু দিই, এটা না হলে আবার চিকেন স্যান্ডউইচ বানাইতে পারবো না। এটা করে সুন্দর একটা ক্রিমি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। ছটফট করে না এটা রান্না করে ফেলতে পারবো, বাচ্চাদের পছন্দের খাবার। একটা মিস হয়ে গেল, কই রাখো, ক্যামেরাতে দেখা যাইতেছে না, ক্যামেরাতে দেখা গেল আমার কাছে। এই যে একটা পড়ে গেছে ঘুরে। হালকা লাগলে নিয়ে নেবে। সল্ট সুগার সব কিছু ঠিক আছে। আমি যেটা করবো এখন, এটাকে গ্রেটের 4টা চিজ দিয়ে দিলাম উপর দিয়ে। আমার মেয়ের আবার চিজ দিলে খুব খুশি হয়। আমার কাছে যতটুকু চিজ আছে এতটুকু এখন দিব, কারণ চিজ গ্রেট করতে ইচ্ছে করতেছে না। চিজ আছে বাট গ্রেট করতে হবে, মনে হচ্ছে না আমি গ্রেট করবো। একটু আছে একটু দিয়ে
এই দিয়ে বসিয়ে রাখি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। শীতের দিন একটু ক্যান্ডেল না ধরালে ভালো লাগে না আমার এই ক্যান্ডেলটা 1 পাউন্ড থেকে নিয়েছিলাম। 1 পাউন্ডের সবে থেকে 4 পাউন্ড করে মনে হয়, মানে 3 পাউন্ড মনে নাই। এটা এত ইউজ করছি একদম শেষ হয়ে আসছে। আরেকটা আছে লিভিং রুম আসলে আমাদের কম বসা হয়, বেশিরভাগ কিচেন অ্যান্ড ডাইনিংয়ে থাকা হয়। লিভিং রুমে তো গেস্ট আসলে একটু বসি বা নিজেরও বসে দেখা গেছে যে টেলিভিশন দেখি দুপুরবেলা, তখন ধরাইতে ইচ্ছা করে না। রাত্র হইলে না ভালো লাগে ক্যান্ডেল ধরাইতে। কে কে ক্যান্ডেল ধরাইতে পছন্দ করেন? নিচের থেকে সময় লাগতেছে, যে উঠাইতে হবে, এই তো উঠছে। রেডি হয়ে গেল। আর এটা আমি কিনলাম, দেখে তো এটা কত সুন্দর হয়েছে না, ল্যান্টেন। এটা রমজানের জন্য কিনে আনছি। এটাও আমি 1 পাউন্ড থেকে নিয়ে আসছি। একটা এলইডি ক্যান্ডেল আছে ভিতরে। এটা এখন আর ধরাবো না। চলেন পাস্তা দেখি। চলেন আমার পাস্তাটা দেখি। ওয়াও, look at these guys. Okay, this আমি এখন আর নাড়া দিব না, নিচেতে লাগিয়েও যাচ্ছে। Looks so delicious. তো আমার মেয়েরা গন্ধ পেয়ে চলে এসেছে। গার্লস তোমরা চলে আসো, খাবার রেডি। তানিশা তুমি ফোক নাও, আম্মু লাইটে দিয়ে দাও, মাঝখানে লাইটে দিয়ে দাও। তো আম্মু সবাই হেল্প করো। গরম গরম পাস্তা দিয়েছি আম্মু তোমাদের। So yummy. Yums. Look at this. কালার দেখলে খাইতে ইচ্ছা করে। Wow. কে চিজ বেশি পছন্দ করে? বড় আপু? I like a lot of cheese. You like lots of cheese? Yeah. তোমার চিজ কাটতে হবে। It's not good for you. It's not good for you. She says, she doesn't look. What did she say? She says that all, mommy says Cheese that all is the not- time. And then my Cheese sister is always says, Wait, take it. Guess what she made it from? why? Ketchup. I could smell the ketchup from upstairs. কেন কেচাপ গন্ধ ভালো লাগে না? Do you guys not like ketchup? No, we don't like ketchup. You don't like ketchup? Oh dear no. My pasta. No, pasta, we like ketchup like দাঁড়াও। other stuff, but not with... এই হলো আমাদের রাতের ডিনার। সো আজকে রাতে এই যে রেড সস চিজ পাস্তা বানিয়ে ফেলেছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন। অনেকেই পছন্দ করে আমার এই রেসিপিটি। আমি অনেক গেস্টদেরকে খাইয়েছিলাম, তারা বলেছে খুবই মজা হয়েছে। তো আমি আজকে এভাবে রান্না করে আপনার সাথে ভিডিওটি শেয়ার করেছি। আমার এই পেজটা নতুন, আপনারা প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন অলরেডি আমার এই পেজে। আপনাদের সবাই ফলো দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিবডি, বাই বাই।